সম্পদ। এই যে সম্পদগুলো আছে, আমি আমার প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। আমরা যখন পৃথিবীতে আসছি, সম্পদগুলোকে মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম? এই সম্পদগুলো আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আপনার কি মনে হয় এই সম্পদের হিসাব আল্লাহ কখনোই নেবে না? এমন কি মনে করেন আপনি? এমনটা যদি কেউ মনে করে, সে কি কখনো মমতাজের কনসার্টে টাকা ইনভেস্ট করতে পারে? যদি কেউ মনে করে আমার এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, সে কি কখনো হারাম কাজে তার সম্পদগুলো ব্যয় করতে পারে? হারাম পথে সম্পদগুলো ব্যয় করে কারা? আল্লাহ বলছেন, হারাম পথে সম্পদ ব্যয় করা এটা তো কোনো মুসলমানের কাজ না। হারাম পথে সম্পদ ব্যয় করা এটা হচ্ছে কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। এই সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। নিশ্চয় যারা কুফরি করেছে তারাই তো তাদের সম্পদগুলো অবৈধ পন্থায় তারা খরচ করে। আর ঈমানদার যারা, তারা তো তাদের সম্পদগুলো অবৈধভাবে খরচ করে না, কারণ তারা সব সময় এটাই চিন্তা করে, আমার মৃত্যুর পরে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাকে এই প্রশ্নটা করবে, অফিমা আনফাকাহু, বলো আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করেছো? প্রিয় ভাইয়েরা আমার, আপনার সম্পদগুলো আপনি কোন পথে ব্যয় করছেন, আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন। তো রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কয়টা জিনিস কিনতে চান? কয়টা জিনিস? আওয়াজ হয় নাই। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বরে ঈমানদার ব্যক্তি যারা, তাদের জান। দুই নম্বরে ঈমানদার ব্যক্তি যারা, তাদের সম্পদ। এই কথাটা রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বললেন, সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াত।